হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের ল্যাবে একটি নো ডিসপ্লে মাদারবোর্ড আসছে। তো এটি হচ্ছে আসুসের নো ডিসপ্লে মাদারবোর্ড। তো এটি তেমন একটা সমস্যা না, এটি বায়োসের সমস্যা। আপনারাও নিজেরাও এটা ঠিক করতে পারবেন এবং যে ভিডিওগুলো দেখতেছেন এই ধরনের সমস্যা হলে আপনারা নিজেরাও সলভ করতে পারবেন। তো আমি বোর্ডটা অন করতেছি, এই যে কোডিংয়ে আটক হয়ে গেছে এবং ডিসপ্লে ঘুরতেছে এবং এই যে কোডিং করতেছে এবং যাদের ডিব্যাগ কার্ড রয়েছে আপনারা বুঝতে পারবেন লাইটগুলো জ্বলতেছে এবং কোডিং কিছুটা করছে আবার বন্ধ হয়ে যাচ্ছে বা র্যামের বিপ দিচ্ছে। এই ধরনের যাদের সমস্যা বা যাদের মাদারবোর্ডের এই ধরনের সমস্যা, মানে কোডিং করতেছে, কিছুক্ষণ কোডিং করতেছে, আপনাদেরকে যাদের কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। তো আমি আবারও দেখাই যে এই যে মাদারবোর্ডটি যাদের এই যে রিসেট এবং ক্লক এবং ফ্রেম জ্বলবে, এই যে লাইটগুলো জ্বলবে এবং কোডিং করছে, এই ধরনের যাদের সমস্যা তাদের জন্য খুবই, আর যাদের ডিব্যাগ কার্ড নেই তাদের জন্য আমি বলি যাদের নো ডিসপ্লে সমস্যা, বিশেষ করে যে আপনাদের যাদের আসুস মাদারবোর্ড তারা নিজেরাই রিপেয়ার করে নিতে পারবেন। কেননা আপনাদেরকে দেখতে হবে যে প্রসেসর গরম হয় কিনা। তো মূলত প্রসেসর যদি হিট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, যেই কাজটা করবেন, এই যে আমি দেখাচ্ছি, এই যে কোডিং করলো, ডিবেক কার্ডে কোডিং করলো, এটা কিন্তু আমরা ডিবেক কার্ডে আছি। আর আপনারা যারা সাধারণ কাস্টমার বা সাধারণ যারা আপনারা ক্রেতা, তাদের উদ্দেশ্যে আমি বলি, সাধারণ যারা কাস্টমার তাদের উদ্দেশ্যে আমি বলি যে যাদের প্রসেসর হিট হচ্ছে বা র্যামের বিপ দিচ্ছে বা র্যামের বিপ দিচ্ছে না, এই ধরনের যাদের সমস্যা, তারা অবশ্যই যে এই পাশে একটা আসুসের এইরকম একটা আইসি থাকবে যাকে বলা হয় যে বেসিক ইনপুট আউটপুট আইসি, অর্থাৎ বায়োস আইসি। তো অর্থাৎ এই বায়োস আইসিটা আপনারা ফ্লাশ করবেন, বা আপনাদের তো ফ্লাশার নেই, এবং আপনারা যারা এই আইসিটা আমাদের কাছ থেকে কিনেও নিতে পারবেন, আপনারা নিজেরাই রিপেয়ার করতে পারবেন যাদের বায়োসের সমস্যা। এই মূলত বায়োস থেকে হয়ে থাকে এই সমস্যাটা। তো মূলত যাদের বায়োসের সমস্যা, আমরা বায়োস আইসিটা আমরা আপনাদের মুখের আগে এটা ছোট্ট একটা টিপস বলে আপনাদের জন্য আমি ভিডিওটা করা, এবং ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা, কেননা ছোট্ট জিনিস। এবং এই যে আমরা ফ্ল্যাশারে এটা ফ্লাশ করে দেব, এই আইসিটাও পারলে আপনারা ফ্লাশ করতে পারবেন। এছাড়া যারা লোকাল যে কাস্টমার রয়েছেন যাদের কোনো কিছু নেই, ফ্ল্যাশার নেই, আমরা তো মাদারবোর্ড রিপেয়ার করে ফেলি, আমাদের ফ্ল্যাশার আছে, এবং যারা লোকাল কাস্টমার আছেন তাদের সেম একটা বোর্ড থেকে এই আইসিটা খুলে নিতে হবে, সেম বোর্ড থেকে। যদি আপনার প্রসেসর গরম হয়, এটা কিন্তু আপনাদের একটা সাধারণ লজিক। এবং আজকের জন্য আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যে কেউ এই ধরনের মাদারবোর্ড নো ডিসপ্লে হলে আপনারা সলভ করতে পারবেন। তো যাদের যাদের একদমই কোনো আইসি পাচ্ছেন না, তারা অবশ্যই আমাদের কাছ থেকে বায়োসগুলো আপনারা নিতে পারবেন। আর অবশ্যই বায়োসটা আপনারা ফ্লাশ করে দিবেন, কেননা বায়োস ফ্লাশ কীভাবে করে সেটার আপনারা টিউটোরিয়াল আপনারা দেখতে পারবেন, এবং একটা ফ্লাশার নিলে আপনারা নিজেরা বায়োস ফ্লাশার করবেন যাদের বায়োস ফ্লাশ নিয়ে যাদের সমস্যা। এবং যারা কাস্টমার রয়েছেন, সাধারণ কাস্টমার রয়েছেন, সেম একটা বোর্ড থেকে এই আইসিটা খুলে লাগাই দিবেন। তো অর্থাৎ এই আইসিটা খুলতে কিন্তু আপনাদের হটগ্রাম এবং কোনো কিছু লাগতেছে না। তো এই যে আমি আইসিটা চেঞ্জ করে দিছি এবং ফ্ল্যাশার করে চেঞ্জ করে দিছি, ভিডিওটা কেননা আটক করে দিলাম। তো এখন আমি দেখাবো আপনাদেরকে মাদারবোর্ডটি এখন ডিসপ্লে আসে কিনা। তো এখন আমি অন করব, দেখেন যে আগে 2 তে কোডিংয়ে আটক হয়েছিল, এখন আমি অন করব। তো এখন যে মূলত এখন পাওয়ার দিয়ে দেব, তো পাওয়ার দিয়ে দেব, যে মূলত যে পাওয়ার, এই যে এই যে কোডিং করতেছে, এই যে আগে কিন্তু এখানে আটক হইতো, এই যে কোডিং করতেছে, আপনারা যারা ডিবেক কার্ড বুঝেন, এই যে কোডিং করতেছে কিন্তু, এই যে আমাদের ডিসপ্লে দিয়ে দিয়েছে, অটোমেটিক আমাদের ডিসপ্লে দিয়ে দিছে। তো যাদের এই ধরনের সমস্যা, ছোট্ট একটা ভিডিও এবং ছোট্ট একটা টিপস, যাদের এই রকমের সমস্যা, অবশ্যই আপনারা নিজেরাই রিপেয়ার করতে পারবেন। এবং যারা ছোট্টখাটো সমস্যার জন্য যারা ভুগতেছেন, অবশ্যই আপনারা এই ধরনের সমস্যাগুলো আপনারা নিজেরাই মাদারবোর্ড রিপেয়ার করতে পারবেন। এছাড়া যারা বেসিক এবং ভালোভাবে কোর্স করতে চাচ্ছেন আমাদের ল্যাবে, অবশ্যই যে রিপেয়ারের কোর্সের যে কোর্স নাম্বারটি রয়েছে, এটি হোয়াটসঅ্যাপ ইমো, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা নক করতে পারেন। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে। এছাড়া আপনারা লোকালি ফোনও করতে পারবেন যাদের মাদারবোর্ডের সমস্যা, এবং
যারা রিপেয়ার কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে আপনারা অবশ্যই কোর্স করতে পারবেন। যাদের কোর্সের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই কোর্সের জন্য আপনারা আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ভর্তি হতে পারেন এবং যারা কোর্স করবেন অবশ্যই রিপেয়ার কোর্সের যে নাম্বারটি দেওয়া হয়েছে এই নাম্বারে আপনারা কোর্সের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমাদের মাদারবোর্ড একদম ডিসপ্লে ওকে। তো যাদের এই ধরনের সমস্যা, যাদের নো ডিসপ্লে সমস্যা বা মনিটরে আলো আসে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনাদের। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।